বাংলাদেশের পাশে থাকবে আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছেন তারা বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ রয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করার পর আইএমএফের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও তাদের ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে। রয়টার্সের খবরে কথা বলা হয়েছে। খবরে বলা হয় আইএমএফের এক মুখপাত্র বলেছেন আইএমএফ বাংলাদেশের ঘটনাবলীর দিকে নজর রাখছে, তবে দেশটিতে সংঘটিত জীবনহানি ও মানুষের আহত হওয়ার ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে। ইমেলে পাঠানো আইএমএফের মুখপাত্রের ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ ও দেশটির মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ। আমরা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চেষ্টাটাকে সমর্থন করি। আইএমএফ গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে। ইতিমধ্যে ঋণের 3টি কিস্তির অর্থ ছাড় করেছে। আগামী ডিসেম্বরের 4র্থ কিস্তির অর্থ ছাড় করার কথা রয়েছে। এদিকে সোমবার বিশ্বব্যাংক জানায় তাদের ঋণের উপর বাংলাদেশের পরিস্থিতির কী প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখছে, তবে দেশটির উন্নয়নের ক্ষেত্রে তাদের অঙ্গীকার আগের মতো আছে বলে জানায়। চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে $285 কোটি দেওয়ার অঙ্গীকার করেছে। বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার বন্ড নেই। দেশটির স্বল্পমেয়াদী ঋণ জিডিপির মাত্র 5%। সুতরাং আর্থিক বাজারে দেশটির রাজনৈতিক অস্থিরতার প্রভাব কি পড়ছে সে সম্পর্কে খুব সীমিত ধারণা পাওয়া যায়। তবে সাম্প্রতিক প্রতিবাদের পেছনে বাংলাদেশের স্থবির অর্থনীতির ভূমিকা রয়েছে। দেশটির 17 কোটি জনগণের মধ্যে মাত্র 3 কোটি 20 লাখ তরুণের কাজ অথবা শিক্ষা নেই। মুদ্রাস্ফীতি প্রায় 10%-এর কাছাকাছি। যে রিজার্ভ রয়েছে তা দিয়ে মাত্র 3 মাসের আমদানি দায় মেটানো সম্ভব।